অসুস্থদের সুস্থ করে দাও, অসুস্থদের সুস্থ করে দাও, মেডিকেলের কান্না তুমি দূর করে দাও, বিছানায় রোগীদের দুঃখ তুমি দূর করে দাও। আল্লাহ হার্টে রিং পরাতে হবে, এনজিওগ্রাম করতে হবে, ওপেন হার্ট সার্জারি করতে হবে। আল্লাহ রক্ত পাল্টাতে হয়। আল্লাহ ব্রেন টিউমার হয়েছে, স্ট্রোক করেছে, কথাগুলো ভুলে যায়, শরীর প্যারালাইজ হয়ে গেছে, কি বলে আল্লাহ মনে থাকে না, মানুষকে চিনতে পারে না, রোগে সুখে জর্জরিত জীবন, কোন ডাক্তারের কাছে যাবে চিনিয়ে দাও। তোমার দারুস শেফা থেকে আল্লাহ শেফা আদিলা কামেলা দাও। আল্লাহ বুড়া বাপ মায়ের সেবা করার তৌফিক দাও, স্ত্রীকে ভালোবাসার তৌফিক দাও, স্বামীর সেবা করার তৌফিক দাও, সন্তানগুলোকে নেককার বানানোর জন্য আমাদের তুমি কবুল করে নাও, সন্তানগুলোকে কোরআনের কর্মী বানিয়ে দাও, ঘরে ঘরে মা খাদিজা বানিয়ে দাও, ঘরে ঘরে মা আয়েশা বানিয়ে দাও, ঘরে ঘরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বানিয়ে দাও, ইমানের ক্ষেত্রে আল্লাহ আসিয়ার মতো বানিয়ে দাও, আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দাও, ফতুয়ার ক্ষেত্রে আল্লাহ কোরআনের হাফেজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দাও, পর্দানশীনের ক্ষেত্রে আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দাও, জান্নাতি নেতৃত্বের ক্ষেত্রে আল্লাহ হাসান হুসাইনের মতো বানিয়ে দাও, দ্বীনের পথে চলার জন্য আল্লাহ আব্দুল্লাহ বিন জুবাইরের মতো নেতা আমাদের বানিয়ে দাও। আল্লাহ ঘরে ঘরে তাকওয়াবান বানিয়ে দাও। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মালিক পাপের সমুদ্রে হাবুডুবু খেয়ে খেয়ে জীবন যৌবনের মূলধন হারিয়েছি, অপরাধ করে করে জীবনের মূল্যবান সময়গুলো কাটিয়ে জাহান্নামের পথে অগ্রসর হয়ে আস। গভীর রাতে তোমার গোলাম তোমার দুয়ারে হাজির, পাপগুলো স্মরণ করে তওবা করেছি, সোনার মদিনায় নবীর শানে দরুদ ও সালাম পাঠিয়ে বড় আশা নিয়ে তোমার দুয়ারে হাজির হয়েছি। মাওলা মালিক দয়া করে তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দাও। এই মাহফিল খানা আল্লাহ তুমি কবুল করে নাও, এর সবটুকু নবী পাকের রওজায় সোনার মদিনায় আল্লাহ তুমি পৌঁছে দাও। দুঃখিনী মা বাবা যার কবরে আল্লাহ তুমি তাদের আরো করে পৌঁছে দাও। মালিক যেই মা কষ্টের পরে কষ্ট পেটে রেখেছে আর ফিরে আসবে না, যেই মায়ের দিকে তাকালে সওয়াব হয়, যেই দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দুনিয়ার ভালোবাসা বিদায় নিয়েছে, যেই বাবা আমাদের মানুষ করতে গিয়ে আল্লাহ কষ্ট করেছে, ভালো খায় নাই ভালো পরে নাই, আজ তারা তোমার দয়ার কাঙাল। তোমার হাবিব বলেছেন সন্তান যখন বাপ মার জন্য দোয়া করে আল্লাহ তুমি কবুল করে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বিরে হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি বাপ মারে মাফ করে দাও, কবরে দাও মাফ করে দাও, কবরগুলোকে রিয়াদুল জান্নাহ বানিয়ে দাও। হে রব্বুল আলামিন, যার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, রব্বির ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া
ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا واهدنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن اللهم بارك لنا في أسماعنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم احفظنا فإنك خير الحافظين فالله خير حافظا وهو أرحم الراحمين يا قاضي الحاجة يا أهل المشكلات يا رافع الدرجات أنت ولي في الدنيا والآخرة توفني مسلما والحقني بالصالحين আল্লাহ পাক 97তম এই মাহফিল তুমি কবুল করো 97 বছর ধরে যত তোমার গোলাম এই মঞ্চে বসে কথা বলেছেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তুমি তাদের মাফ করে দাও 97 বছর ধরে যত শ্রোতা ছিলেন এই ময়দানে যারা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে তোমার মেহমান হয়ে গেছে তাদের মাফ করে দাও 97তম মাহফিল যারা হাজির আল্লাহ যতগুলো আলোচনা আমরা কোরআন হাদিস থেকে বললাম দয়া করে এর উপরে আমল করার তুমি তৌফিক দিয়ে দাও আল্লাহ অসুস্থদের সুস্থ করে দাও অসুস্থদের সুস্থ করে দাও মেডিকেলের কান্না তুমি দূর করে দাও বিছানায় রোগীদের দুঃখ তুমি দূর করে দাও আল্লাহ হার্টের রিং পরাতে হবে এনজিওগ্রাম করতে হবে ওপেন হার্ট সার্জারি করতে হবে আল্লাহ রক্ত পাল্টাতে হয় আল্লাহ ব্রেন টিউমার হয়েছে স্ট্রোক করেছে কথাগুলো ভুলে যায় শরীর প্যারালাইজ হয়ে গেছে কি বলে আল্লাহ মনে থাকে না মানুষকে চিনতে পারে না রোগে সুখে জর্জরিত জীবন কোন ডাক্তারের কাছে যাবে চিনিয়ে দাও তোমার দারুস শেফা থেকে আল্লাহ শেফা আদিলা কামেলা দাও আল্লাহ বুড়া বাপ মায়ের সেবা করার তৌফিক দাও স্ত্রীকে ভালোবাসার তৌফিক দাও স্বামীর সেবা করার তৌফিক দাও সন্তানগুলোকে নেককার বানানোর জন্য আমাদের তুমি কবুল করে নাও সন্তানগুলোকে কোরআনের কর্মী বানিয়ে দাও ঘরে ঘরে মা খাদিজা বানিয়ে দাও ঘরে ঘরে মা আয়েশা বানিয়ে দাও ঘরে ঘরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বানিয়ে দাও ইমানের ক্ষেত্রে আল্লাহ আসিয়ার মতো বানিয়ে দাও আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতো বানিয়ে দাও ফতুয়ার ক্ষেত্রে আল্লাহ কোরআনের হাফেজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো বানিয়ে দাও পর্দানশীলের ক্ষেত্রে আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মতো বানিয়ে দাও জান্নাতি নেতৃত্বের ক্ষেত্রে আল্লাহ হাসান হুসাইনের মতো বানিয়ে দাও দ্বীনের পথে চলার জন্য আল্লাহ আব্দুল্লাহ বিন জুবাইরের মতো নেতা আমাদের বানিয়ে দাও আল্লাহ ঘরে ঘরে তাকওয়াবান বানিয়ে দাও আল্লাহ তুমি আমাদের শূন্য হাতকে পূর্ণ করে দাও
আমরা অভাবের কারণে যারা বাধ্য হয়ে ঋণের কাছে গিয়েছি, ঋণ পরিশোধের তৌফিক দাও। বেকার জীবনকে কর্মজীবনে পরিণত করে দাও আল্লাহ। তুমি শূন্য হাতকে পূর্ণ করে দাও। যেই দিন কবর দেশে যাব, পুণ্যের সঞ্চয় তো নাই মালিক। হায়াত যতদিন রেখেছ তোমার গোলামি করার তৌফিক তুমি দাও। অসুস্থ বানিয়ে, পঙ্গু বানিয়ে, বিছানায় রুগী বানিয়ে আল্লাহ রেখো না। কারো গলগ্রহে হয়ে বাঁচতে দিও না। অভিশপ্ত জীবন নিয়ে চলতে দিও না। তোমার কাছে শপথ নিয়েছি, শপথে তুমি কামিয়াবি দাও। তোমার জন্য জীবন কোরবান করার তৌফিক দিয়ে দাও। বিশ্বের দ্বার প্রান্তে যারা নিগৃহীত মানবতা, ওই মানবতার মুক্তি তুমি দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ দেশকে স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছে, প্রতিটি ফোঁটা রক্ত শাহাদাতের নজরানা হিসাবে মুক্তিযোদ্ধাদের তুমি কবুল করো। 24-এর গণ আন্দোলন কোরআনের ময়দানে যারা উর্বর করেছে আল্লাহ, তাদের প্রতিটি ফোঁটা রক্ত শাহাদাতের নজরানা হিসাবে কবুল করে নাও। বিশ্বের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দাও। জালিমের জুলুমে যারা শহীদ, তুমি তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করো আল্লাহ। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, আল্লাহ আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিন, এদের সহযাত্রী 1002 তোমার গোলাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এদের রক্তের বদলা হিসাবে এই জমিন কোরআন শাসিত জমিন হিসাবে কবুল করো। কোরআনের এই উর্বর ময়দান আমাদের ভুলের কারণে কোরআন বিরোধীদের হাতে ছেড়ে দিও না আল্লাহ। যে স্বাধীনতা তুমি দিয়েছো, এই স্বাধীনতা আর ইনসাফপূর্ণ সমাজ গঠনের জন্য বর্তমানে ইন্টেরিয়ার গভর্নমেন্টকে আল্লাহ তুমি কবুল করো। এদের শক্তি দাও, সাহস দাও, হিম্মত দাও আল্লাহ। সব দল মিলে যেন এই দেশটা পাহারাদারের ভূমিকা পালন করতে পারি আল্লাহ, তৌফিক দাও। আয় আল্লাহ, আলেমদের প্রিয় জননীর মতো বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের স্ত্রী আল্লাহ, বঙ্গমাতা খালেদা জিয়ার অসুস্থ শরীরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। এই জাতির জন্য তুমি এদেরকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ। এই জাতির জন্য কোরআনের খাদেমকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই জনপদগুলো কোরআনের দায়রা ফেরি করে বেড়ায়, তুমি তাদের জানমালের নিরাপত্তা দাও আল্লাহ। আমাদের কণ্ঠকে তুমি কবুল করো, কণ্ঠকে তুমি সুস্থ করো, যাত্রাপথ তুমি নিরাপদ করো, আমাদের জানমালের নিরাপত্তা তুমি দিয়ে দাও আল্লাহ। আমাদের যাদের ঘর নাই ঘর দাও। আমাদের মেয়েদের তুমি উন্নত নৈতিক চরিত্র সমন্বিত আয় রোজগারকারী স্বামী দাও আল্লাহ। আমাদের বিবাহের উপযুক্ত যুবকদের নেককার পরেজগার চরিত্রবান স্ত্রী দাও। যেমন সন্তান ধারণ করতে পারে না তার যোগ্যতা দাও। যার সন্তান নাই তুমি তার সক্ষম করে দাও। যার সন্তান দিয়েছ কোরআনের হাফেজ বানায় দাও, দ্বীনের দায়ী বানায় দাও আল্লাহ। 30,000 টাকা চেয়েছি, তোমার গোলামেরা দিতে দিতে 40-এর কাছে পৌঁছে দিয়েছে। তুমি এই অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্তটাকেই তুমি কবুল করো। যারা তোমার জন্য ভালোবেসেছে, তোমার জন্য দান করেছে, এদের জীবনে কোনোদিন অভাব আসতে দিও না। এদের বংশধর থেকে অভাব দূর করে দাও। এদের ন্যাক চাওয়াগুলোকে পূর্ণ করে দাও। এদের ন্যাক আশায় তুমি কামিয়াবি দান করো আল্লাহ। যে মায়ের কোলে শিশুরা ঘুমিয়ে আছে, যে দাদিমা লাঠি ভর দিয়ে এসেছেন, তাদের পুণ্য জীবন কবুল করো। জান্নাতময় জীবনের জন্য তাদের আমল করার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ। ম্যাডাম নাজমিন নাহার সজ্জন মানুষ আল্লাহ, আমাকে সালাম দিয়েছেন আল্লাহ। তুমি তাকে তার যোগ্য নেতৃত্বটাকে কবুল করো। আমার বন্ধু, আমার বড় ভাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম
একই পথের পথিক, দিনের পথের সহযাত্রী। আল্লাহ তুমি আমার ভাইকে ইজ্জত দিয়েছো, সম্মান দিয়েছো, এই ইজ্জত সম্মান তুমি আল্লাহ আরো বাড়িয়ে দাও। আয় আল্লাহ পাক, জনাব কে মনোয়ারুল ইসলাম, অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, জনাব তাসমিয়া আক্তার রোজি, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, জনাব মোহাম্মদ নূর মুজাহিদ স্বপন, অ্যাডভোকেট মুজিবুর রহমান, জনাব মোহাম্মদ রবিউল হাসান বামু, জনাব প্রভাষক জাফর ইকবাল হিরক, জনাব মাওলানা মহিরুদ্দিন, জনাব অধ্যাপক মোহাম্মদ আবুল হাসেম, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, মাওলানা মোহাম্মদ ইকরামুল হক, মাওলানা মোহাম্মদ নূর ইয়াহিয়া হেলাল, আল্লাহ শৈল আজিজ মোহাম্মদ মহসিন আলী, এই মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটি, মাহফিল ইন্তেজামিয়া কমিটি, মাদ্রাসার গভর্নিং বডি, আয় আল্লাহ স্বেচ্ছাসেবক, মাদ্রাসার অভিভাবক, ছাত্র এবং শিক্ষক, শিক্ষার্থী এবং জনতা, আল্লাহ এদেরকে তুমি কবুল করো, হায়াতে তৈয়বা দান করো, দিনের জন্য কবুল করো, দুনিয়া তাদের উন্নত করো, আখিরাত তাদের মঞ্জুর করো। তোমার দুয়ারে তো যেতেই হবে, যাওয়ার পথটা তুমি হাসতে হাসতে কবুল করো, ফেরেশতার সালাম নিয়ে জানো জান্নাতের দিকে পাড়ি দিতে পারি। মালিক তুমি কবুল করো। আল্লাহ আমার আব্দুল মুমিন ভাই প্রিয় সহযাত্রী, আল্লাহ তুমি তার পরিবারকে কবুল করো, সন্তানগুলোকে নেককার বানায় দাও, উন্নত রিজিক দান, না হলে আল্লাহ ধ্বংস করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহ যারা মাইকিং করেছে, পোস্টারিং করেছে, টাকা পয়সা দিয়েছে, মাইকেলা ভাইয়ের ব্যবসা থেকে শুরু করে যারা প্যান্ডেল সাজিয়েছে, সকলের সকল নেক প্রচেষ্টাকে কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।